বলার নেই, মানুষ যেটা দিয়েছেন, যে রায় দিয়েছেন সেটা আমরা মাথা পেতে নিয়েছি এবং মানতে আমরা বাধ্য। তো সুতরাং সেটাই, যদি কোথাও ভুল হয়ে থাকে হয়তো তারই শাস্তি পাওয়া হয়েছে। আর আমরা কিন্তু ভাইটি, তোমার দিদি তো মানছে না, ও তো বলছে ও রিজাইনই করবে না। সেই আলোচনাকে গুন্ডা বললেন মমতা। সেনার পরাক্রমকে নির্লজ্জ অপমান মমতা। বিদায় দিয়েছে জনতা, মানতে নারাজ মমতা। এর গিয়েও হার মানতে নারাজ। গণতন্ত্র সংবিধান কিছুই কি মানবে না? পদত্যাগ করতে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। পরাজয়ের পরদিনও ইস্তফা দিচ্ছেন না কেন? 15 বছর রাজ্য চালিয়ে গণতন্ত্র মানবেন না? 2011-তে ফল ঘোষণার দিনে ইস্তফা দেন বুদ্ধবাবু। সেই দিনে মিছিল করে মহাকরণে ঢোকেন মমতা। আজ নিজেই বসে আছেন গদি আঁকড়ে। পদ নেই, কিন্তু পদের মোহ ছাড়তে পারছেন না। ও চ্যালেঞ্জ করছে ইউনিয়ন অফ ইন্ডিয়াকে। এক মিনিট, ভাইপো বলেছিল না চ্যালেঞ্জিং ইউনিয়ন অফ ইন্ডিয়া। দেখুন তো ফটোটা ঠিক বলছে কিনা। কতটা নির্লজ্জ হতে পারে, কতটা নির্লজ্জ হতে পারে, কতটা কেউ ক্ষমতা আর সত্তার নেশায় ডুবে যেতে পারে, তবে গিয়ে এই রকম কথা বলতে পারে একজন, যে আমি কোনোভাবেই রিজিগনেশন দেব না, ইস্তফা দেব না, রাজভবনে যাব না, আমি হারিনি, আমাকে হারানো হয়েছে। আরে পাগলি, কেউ হারে না, তাকে হারানোই হয়। এটাই হলো রাজনীতি, হারানোই হয়েছে তোমাকে, ইস্তফা দেবে না। দেখুন, এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ এটা বুঝিয়ে দিন। আপনি যদি এখন ভালোই গিয়ে ইস্তফাটা দিয়ে দেন, তাহলে কি হবে বলুন তো? তাহলে আপনাকে অনেক সম্মানের সঙ্গে রাখা হবে, যে ঠিক আছে মানুষের সেবায় এসেছিল, সেবা করতে পারেনি, তা মানুষের পছন্দ হয়নি, মানুষ সরিয়ে দিয়েছে, দ্যাটস ইট। তারপরে কিন্তু আপনি অনেক 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 সম্মান পাবেন আমাদের কাছে, যেমনটা বুদ্ধদেব ভট্টাচার্য করেছিলেন। উনি ক্ষমতায় এসেছিলেন, উনি ক্ষমতায় এসে মানুষকে সেবা করার চেষ্টা করেছিলেন, সেবা করতে পারেননি, তো হেন্স উনি চলে গেছেন, ইস্তফা দিয়ে দিয়েছেন 24 ঘন্টার মধ্যে। এটা সংবিধানের নিয়ম। তার জন্য এখনও পর্যন্ত যতদিন বুদ্ধদেব ভট্টাচার্য বেঁচে ছিলেন, ওনাকে কিন্তু এক্স সিএমের মতোই সম্মান করা হতো, সব জায়গায় উনি সম্মান পেতেন। কিন্তু আপনি দিদি, মানে মমতা বন্দ্যোপাধ্যায়, যদি এই সংবিধান বিরোধী কাজ করেন, তাহলে কিন্তু এই যে 80টা সিট আপনি পেয়েছেন, সেটাও কিন্তু টিকে থাকবে না। সাবধান দিদি, এই ইউনিয়ন অফ ইন্ডিয়া কিন্তু খুবই 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 এক্সট্রিমলি সাংঘাতিক ডেঞ্জারাস। সবসময় সবাইকে ছুট দিয়ে রাখে, ঠিক আছে কর, যা বলছিস বল, আই ডোন্ট কেয়ার। কিন্তু যখনই কেউ ইউনিয়ন অফ ইন্ডিয়া, ভারতকে ভাঙার স্বপ্ন রাখে না, মানে স্বপ্ন দেখে না, পরশুরাম হয়ে নামে, সব ক্ষত্রিয়র বিনাশ করে দেয় ইউনিয়ন অফ ইন্ডিয়া। এদের উপর মানে কি বলবো, মহাবতার পরশুরামের ডাইরেক্ট আশীর্বাদ আছে। এরা ক্ষত্রিয় নাশে এক্সপার্ট, এই কথাটা ভালো করে বুঝুন। এরা ক্ষত্রিয় নাশে হচ্ছে এক্সপার্ট। আজকে টিএমসি হারবে না কেন? কেন হারবে না টিএমসি? ভাবুন, প্রত্যেকটা বাড়িতে ঢুকে, প্রত্যেকটা ব্যবসায়িক দোকানদারের মধ্যে ঢুকে, এই যে আমি ভুক্তভোগী টিএমসির অত্যাচারে। আমার বাড়ি দখলের ধান্দা করেছিল টিএমসি, আমার বাবার নামে মিথ্যা শ্লীলতাহানির কেস দিয়েছিল টিএমসি। মানুষ প্রতিশোধ নিয়েছে একদম সোজা। এই যে কোথায় গেল আমার আঙুলটা, আমি বুঝতে পারছি না। এই যে এটা হচ্ছে মানুষের প্রতিশোধ, একদম ঠুকে টিপে টিএমসিকে মাটির তলায় ঢুকে দিয়েছে। দেখুন, সংবিধান মেনে চলুন। ভারতের যে সিস্টেম, ভারতের যে তন্ত্র বলেন না, এটা খুব ডিপ, খুবই খতরনাক। হুজ্জুতে চলে না, হুজ্জুতি চলবে না এখানে, খুবই ডিপ, খুবই খতরনাক, খুবই স্ট্র্যাটেজিক। আপনি প্রেসিডেন্টকে রাস্তায় দাঁড় করিয়ে রাখবেন, আর প্রেসিডেন্টের আন্ডারে যে এতগুলো তন্ত্র আছে, তারা চুপ করে থাকবে? আপনি কি ভেবেছেন আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো? তার থেকেও খতরনাক আমাদের প্রেসিডেন্ট। বুঝতে পারছেন তো? রাজভবনে যাবেন না মানে
ভালোই ভালোই আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে ভিডিওটা দিদির কাছে পৌঁছে যায়। আমি আপনাকে সুবুদ্ধি দিচ্ছি, ভালোই ভালোই গাড়ি চালিয়ে রাজভবনে যান, হাসি মুখে ইস্তফা দিয়ে দিন। এতে অসম্মানের কিছু নয়, কিচ্ছু না অসম্মানের। এত ইগোতে নেওয়ার কোনো ব্যাপার নেই। আপনি পারেননি, আপনি সরে গেছেন, আপনি আবার চেষ্টা করুন, আপনি আর কোনোদিনও আসবেন না চেষ্টা করলেও। যাই হোক, কিন্তু টিএমসি শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যে কাজটা করছেন, এই যে ৮০টা সিট যেখান থেকে লোকেরা জিতেছে, তাদের উপর কিন্তু ইনর্মাস খারাপ এফেক্ট পড়বে। মানে যে কজন লোক আপনাকে ভোট দিয়েছে তাদের উপর কিন্তু আপনার ইনর্মাস লেভেলে খারাপ এফেক্ট পড়বে। আর প্লিজ ডোন্ট চ্যালেঞ্জ দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া। এটা খুবই সাংঘাতিক, এক্সট্রিমলি লেভেলের সাংঘাতিক। ইউনিয়ন অফ ইন্ডিয়াকে আমেরিকা ভয় পায়, ইউনিয়ন অফ ইন্ডিয়াকে ব্রিটিশ গভর্নমেন্ট ভয় পায়, ইসরায়েল সমীহ করে চলে ইউনিয়ন অফ ইন্ডিয়াকে, জাপান সমীহ করে চলে। বুঝতে পারছেন? তুই ভাবুন, ইউনিয়ন অফ ইন্ডিয়াকে তালিবান পর্যন্ত কোনোদিনও চ্যালেঞ্জ করেনি। ইউনিয়ন অফ ইন্ডিয়াকে তালেবান, লাদেনও পর্যন্ত কোনোদিনও চ্যালেঞ্জ করেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করে দিয়েছে, আর ওর সঙ্গে সঙ্গে আপনি নাচতেছেন। হ্যাঁ, প্রেসিডেন্টকে রাস্তায় নামিয়ে রাখবেন, জায়গা দেবেন না। আর প্রেসিডেন্টের তন্ত্র আপনাকে ছেড়ে দিবে? আপনার চারপাশে যত অফিসার আছে না, আইএএস, আইপিএস, তারপর গভর্নর, হাইকোর্টের জাজ, এরা সবাই প্রত্যেকে প্রেসিডেন্টের এজেন্ট। আপনি আমাদের বসকে অপমান করবেন আর আমরা ছেড়ে দেব? ভাবলেন কিভাবে? যেটা যারা, মানে আপনি দেখেন যে প্রেসিডেন্ট কিছু করে না, আরে ভাই আমাদের প্রেসিডেন্ট এক্সট্রিমলি পাওয়ারফুল ভাই। যদি প্রেসিডেন্ট চাইতো না, ছোট্ট একটা করে সাইন করে দিত, আপনার পার্টি এমনি ফুটে যেত। কিন্তু প্রেসিডেন্ট চেয়েছে আপনাকে আপনার অকাত দেখাতে, এটা আপনাকে বোঝাতে যে মানুষ চায় না বা টিএমসিকে, এটা বোঝানোর জন্যই আজকে এই ভোটটা করেছে। না তো একটা সাইন করে দিত, আর যত এইসব কাণ্ড আছে না, মানে আগে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, নেহেরু এরকম অনেক কাজ করেছে, স্টেট গভর্নমেন্টকে উঠিয়ে চালিয়ে ফেল দিয়েছে। কিন্তু প্রেসিডেন্ট করেনি। প্রেসিডেন্ট চুজ দ্য পাথ অফ ওয়ার, যাতে কেউ আঙুল তুলতে না পারে। ডেমোক্রেসি শেষ। ডেমোক্রেসি আপনি যে কাজটা করছেন, আপনি যে বলছেন না আপনি যাব না, এটা আপনি প্রমাণ করছেন যে আপনার জন্য ডেমোক্রেসি আজকে খতরা মে হ্যাঁ, ফর ইউ অনলি। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার জন্য ডেমোক্রেসি খাতরাতে আছে। আপনি বাংলাদেশি ঢুকিয়ে ভোটে জিতে বাংলাদেশিকে আমাদের এমএলএ বানাবেন, আমাদের এমপিতে বসাবেন, বাংলাদেশে এজেন্ডা অ্যাপ্রুভ করাবেন, সেগুলো হবে না। আমরাও প্রেসিডেন্টের অংশ, বুঝতে পারছেন তো? আমরাও প্রেসিডেন্টের এজেন্ট। প্রত্যেকটা ভারতবাসী এই ইউনিয়ন অফ ইন্ডিয়ার এজেন্ট। আমরা সবাই ইন্ডিয়ান আর্মি। আমাদেরকে চ্যালেঞ্জ, হ্যাঁ, খুশ হয়ে যাবেন। জয় হিন্দ, বন্দে মাতারম, হর হর মহাদেব।